মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন হেফাজতের নেতারা। হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। অভিযোগ গ্রহণ করে ওই ঘটনা তদন্ত করতে তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 13 দফা দাবিতে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায় বলে দাবি করেন হেফাজত নেতারা। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। হত্যা ও গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ সকল গণহত্যাকারী সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আবেদন পেশ করেছি। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানায় প্রসিকিউশন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। এর আগে মুফতি হারুন ইজারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছিল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।